ইরানের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি খোরদাদ-3 নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু যুদ্ধবিমান বা স্টিলথ ড্রোনই নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলাতেও সক্ষম বলে দাবি তেহরানের। কিন্তু কিভাবে কাজ করে এই প্রতিরক্ষা ঢাল, বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশপথের হুমকি মোকাবেলা যে কোনো দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিমান, স্টিলথ ড্রোন এবং ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান আধিপত্যের এই যুগে নিজস্ব আকাশসীমা সুরক্ষিত রাখাটা এখন অস্তিত্বের লড়াই। এই কঠিন বাস্তবতাকে সামনে রেখেই ইরান গত কয়েক দশকে নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে এক শক্তিশালী ও বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা বলয়। আর এই দেশীয় প্রযুক্তির অন্যতম প্রধান ও অপরাজেয় স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খোরদাদ-3। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ইউনিটের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদ আমির আলী হাজিজাদের ভাষ্য অনুযায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে ইরানের হাতে থাকা সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। খোরদাদ-3 ব্যবস্থার পথ চলা শুরু হয়েছিল 2012 সালে রাদ আকাশ প্রতিরক্ষা প্রকল্পের মাধ্যমে। সে সময় প্রথমবারের মতো রাদ ব্যবস্থার কথা প্রকাশ্যে আসে, যা 50 কিলোমিটার পাল্লা এবং 27 কিলোমিটার উচ্চতায় লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা দেখিয়ে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। পরবর্তীতে 2014 সালে ইরানের সর্বোচ্চ নেতার সামনে প্রদর্শিত হয় এর আরও উন্নত সংস্করণ খোরদাদ-3। এই ব্যবস্থার অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক ফেজড অ্যারে রাডার, যাতে প্রায় 1700টি উপাদান ব্যবহৃত হয়েছে। এই শক্তিশালী রাডার একই সঙ্গে 4টি পৃথক লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে এবং 8টি ক্ষেপণাস্ত্র পরিচালনা করতে সক্ষম। প্রথম দিকের সংস্করণে এর পাল্লা 50 কিলোমিটার থাকলেও পরবর্তী সংস্করণগুলোতে ক্ষেপণাস্ত্রের পাল্লা 100 কিলোমিটার অতিক্রম করে এবং সর্বশেষ সংস্করণে তা 200 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করা হয়। রণাঙ্গনে খোরদাদ-3 এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর উচ্চ গতিশীলতা। পুরো সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দ্রুত মোতায়েন, আক্রমণ এবং অবস্থান পরিবর্তন করা যায়। সামরিক ভাষায় একে বলা হয় হামলা করে দ্রুত স্থান পরিবর্তন করার কৌশল। এই কৌশলে প্রতিরক্ষা ইউনিটগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে অবস্থান নেয় এবং সুযোগ মতো শত্রুর উড়ন্ত লক্ষ্যবস্তুর উপর আকস্মিক হামলা চালায়। শুধু স্থল ভিত্তিক অভিযানেই নয়, খোরদাদ-3 সমুদ্রপথেও সমান কার্যকর। এর ছোট ও সমন্বিত নকশার কারণে এটিকে সহজেই নৌযানে স্থাপন করা সম্ভব হয়েছে, যা আইআরজিসির নৌ ইউনিটকে সমুদ্রপথে আরও শক্তিশালী প্রতিরক্ষা সুবিধা দিয়েছে। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে মোতায়েন করা হলে এই ব্যবস্থা উপকূল থেকে বহুদূরের লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। ফলে সমুদ্রভিত্তিক অভিযানে ইরানের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2019 সালের 20 জুন হরমুজ প্রণালীর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও অত্যন্ত ব্যয়বহুল MQ-4C ট্রাইটন ড্রোন ভূপাতিত করার মাধ্যমে খোরদাদ-3 আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।